আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউর হিংসায় হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবি না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? সুবহানাল্লাহ বলে গেলে এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম, কাঁদলেন কেন? নবী বলে, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দেখলাম এত সুন্দর জায়গা, কিন্তু আমার গুনাহগার উম্মত এই সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মত কি এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হয়ে যাবে গো আল্লাহ? আমার যখন উম্মতের কথা মনে হয়ে গেছে, আমার চোখের পানি মরকার ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি, কিন্তু কানজান মখফিয়ান, আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সৃজন করেছি, সৃজন কইরা আপনার মাধ্যমে আমার জাতকে প্রকাশ করেছি। ও বন্ধু গো, ও বন্ধু, আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী, নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আনা নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। ও বন্ধুরে, আপনার এত বড় আল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কই কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া কই রব্বি আরনি, প্রভু দেখা দাও, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, কখনোই দেখতে পারবা না। নফি তাকিদ বলান দারফিল মুস্তাকিল মারহুন না লাগে না নাকি? যুবক ভাইরা, আল্লাহ কাইদার নামাজ সাবালিল মুজার মনে আসেনি বাবা? আমি তো ওয়াজ করি, স্বাভাবিক ওয়াজ করি, কিতাবাদি নিয়ে তো আমার ফখর আমার নাই। আমি একটা এত্রিকে পরিচয়, আমার সার্টিফিকেট পরিচয় নাই। অথচ 12 সালে নিবন্ধন সহকারী, 13 সালে প্রভাষক সহকারী, এরপরে ইন্ডেক্সদারি চাকরি করে মার হুকুমে চাকরি ছাড়লাম, সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম। এর মধ্যে আমি শান্তি পাই। যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে, মোহব্বত করে, হ্যাঁ মোহব্বত করে। মা বাপের দোয়া থাকলে কোটি টিহা লাগে না, মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায়। মা বাপের মনে কষ্ট দিয়া এই মোহরা যাইছে আমার ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। এগুলো আমি একটু পরে বলবো, ওয়াজ একটু পরে করবো। ফুলাফান ঠিক করতে হবে। এই ফুলাফান যদি আমার সঙ্গে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেয়, এই মোহরা থেকে মাদক ইয়াবাকে 24 মাটির নিচে ঢুকিয়ে দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ বলে, আমার যুবক পোলা পান্ডিত বই দেখি, ছেলেগুলো কোথায়, ছেলেগুলো কোথায়? যুবক যুবক ফিগার এন্ড ফাইটার, হাত তুলে বলুন, আমরা হারামের পক্ষে না হালালের পক্ষে। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাউজে কাউসারের মালিক হলো নবী, সন্দেহ আছে? হাউজে কাউসার কি গানটা খেলে পাওয়া যাবে? বাবা খেলে, ইয়াবা খেলে, ফেঞ্চি খেলে, গাঞ্জা, কিছু কিছু পোলামান তো মাগরিবের আগেও খাই গেছে। এই মেরে আসছে, বাবাটা খেয়ে একটা চকলেট মুখে দিয়ে আসছে যাতে মানুষ না বুঝে। কিন্তু আমি মনে করি আপনারা খেয়ে আসছেন, খারাপ করেন নাই, ভালোই করছেন। যদি মনে করেন যে এই খাওয়াটা আমার জীবনের শেষ খাওয়া, আর মাহফিল থেকে এসে যদি মুহুরায় হাজার হাজার মানুষ দিয়ে তওবা করতে পারেন, তাইলে আমার আল্লাহ আপনাকে ওলি বানায়, বাড়িতে ওলি বানায়।
সত্য কিনা বলেন? গুনার ঘাটতি বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহ কি? দয়ার সাগর। এই জন্য বাবা যুবক পায়ে যেটা বলি, সব মাহফিলে বলি, বলুন ভাই, সব মাহফিলে নেশার ব্যাপারে কথা বলি না। আমি সবসময় বলি প্রশাসনকে আমি সহযোগিতা করি, আমি প্রশাসন বান্ধব মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, আমি সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলি, ধর্মের সুরক্ষায় কথা বলি। আমার কথা সবার সঙ্গে মিলবে না, আমি আমার মতো। অনেকে আমার বলে যে মুখে দেখি সুন্দর বাপসাপ দ্বারা কুটমুট হয়ে যায়, সে তাফসীর করে, আপনি কি এরকম করতে পারেন না? আমি বলি যে উনি ওনার মতো, আমি আমার মতো। উনি জাহিরি, আমি তাহিরি, তা আমি ওনার মতো হবো কেন? আমি আমার মতো, আমি তাকে ফলো করবো না, আমাকে ফলো করবো না। আমাকে আপনারা মনে একটু রাগ করতেছেন আমার প্রতি। অনেকে ভাবতেছেন যে হুজুর ওয়াজ শুনতে না, হুজুর কি শুরু করছে? আমি গান জুটার বিরুদ্ধে কথা বলছি, খারাপ লাগছে? গান জুটিয়া নেশা কি চলবে না, বন্ধ হবে? একদম একদম আওয়াজ করে। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? চাইতে গেলে জবানটা পবিত্র লাগবে নি? এই থেকে হারাম দোকানও যাবে। ওয়াজে করবেন যে ও ওসাম হাউজে কাউসার পানি যে ওয়াজ করছে তাই রুজু কইছে, দুধের মতন সাদা, বরফে থেকে স্বচ্ছ, মধুর সাথে মিষ্টি, ঢেউ আছে, আবার নদীর পাড়গুলো স্বর্ণ দিয়া, নিচের মাটিগুলো আবার মেশকাম্পর দিয়া, এরপরে এটার প্রাণটা অসাম, এবং এটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এটা অবশ্যই আমরা যেন হাসর মাঠে পাই। কারণ হাসরে যাওয়ার আগে যদি দুনিয়ার থেকে বাবা খাও, তাহলে কাম হইব? এক কথা কাম হইব? কি হবে বেঁচে থেকে? বলবো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। ঠিক শব্দটাই দিতে হয় না। আপনারা কি আমার পিছন দেখতে আসছেন? আপনারা বলেন ঠিক। এই যে আজকে আনন্দগুলো পাইছি তরুণ, খুব আমাদের মাঠের সহযোদ্ধা, এদের আওয়াজ ইমেজ অনেক ফাইন, আপনারা আওয়াজ করবেন। কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবো আমার সাথে। এখন ইদানিং তো দেখা যায় বাদান সুদের ওয়াজ কেউ করে না। সুদের ওয়াজ কি কেউ করে না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে তুমি ডরাও কিনলে কে মৌলবি? বুঝা গেল ডাল মে কুছ কালা। কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে পিসা হয়ে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? 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 কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ওয়াজ। আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নেশা করব, ইয়াবা খাবো। বলবেন বন্ধ। ইয়াবা ঠুডু লড়ছে না। এ ভাই এমনি জানিস এ কাউন্সিলের সাথে দেখতেছে আর তাই সাথে দেখতেছে সুন্দর সুন্দর চেহারা, তো এরা এমনি চাইছিস। বলবেন বন্ধ। বাবা এক বাবা কি তারে পাগল পেয়েছে তোমারে? বন্ধ কর, বন্ধ কর। বাবা মনে যে বাবা দিবার লাগে বেঁচেছে। বলেন বাবা। আবার তো বাবা বন্ধ। বাবা এখন ঠিক আছে।
বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, চুরি সব এখন বলবেন চলবে। নন্দি ভাই চলবে নাকি? নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, খেদমত, মোহব্বত, সোহবত, ইবাদত, সুদ, চলবে না। চলবে। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের মডেল। নবীর কথা হলো হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো। আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে? হাউজে কাউসার পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, চুগলখুরি করা যাবে, নির্বাচনের সময় সারি ফাতের দিকে টেয়া খাওয়ান যাইব। আরে ওনারে বানাই দিয়ে যেতেছে, বানাই দিয়ে যাবো আজকে, থয়ে যাবো বাবা। হ্যাঁ মারহাবাগন। ভাইয়ের নাম কি না? আজম ভাই না? আজম ভাই তো রাশিবালা। মারহাবাগন। দেখলাম যে সবাই মহব্বত করে। মারহাবাগন। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কন। এই বাবারা, তাহলে আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে? তা আপনার কাছে একটা বিদায় বলে একটা অনুরোধ করবো। আমারে বলছে আনুষঙ্গিক ইমান, আকীদা, নৈতিকতার উপর আলোচনা করতাম। আমি বলছি আগে কি আমল না ইমান? ওই কথা বোঝে না, আমল না ইমান? এরপরে কি তো ইমান আমল ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে। তা আমার নবী যে হাউজে কাউসারের মালিক বিশ্বাস করেন কিনা? বাস ইমান। আমার নবী নূর বিশ্বাস করেন কিনা? ইমান। নবী হাজার নাজের বিশ্বাস করেন কিনা? ইমান। নবী গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করেন কিনা? নবী কবরের ছবি না নবী? ছবি না নবী? হ্যাঁ ঠিক আছে, কানে অনেক ফাতলা। ছবি না নবী? কবরে নবী না ছবি? হাসরের মাঠে নবী শাফাআত করার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে আছে না নাই? সবাই উলঙ্গ অবস্থায় উঠলো, আমার নবীর গায়ে জান্নাতের জামা মোবারক থাকবে কি থাকবে না? নবী এই মুহূর্তে মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মাহফিলে দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আমাদের সালাম দেওয়ার পরে আমার নবীজির জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ফাতিহা করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই? এই জন্য এই বিষয়গুলো আমাদের মৌলিক বিষয়। এই আকীদাগুলো ঠিক রাখবেন, রাইখা নামাজ পড়বেন, দেখবেন কাজে লাগবে। এবং লাস্টের কথা একটা কইতেই হবে, নাইলে আমার হক আদায় হবে না। এই যে প্রায় 1.5 ঘন্টার উপরে কথা বলে ফেললাম অলরেডি। এই যে এতক্ষণ কথা বলেই ফেললাম, আপনাদের কাছে খেদমত আমার আরজ হলো, যদি আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা, হুজুর আপনার ওয়াজ সবসময় শুনি, কিন্তু আপনাকে অনেক মহব্বত করি। আর মহব্বত যে করেন তার বাস্তব প্রমাণ দেখেন। নীরব মানুষ বসে আছে, এটা সাধারণ জিনিস না। টাকা দিয়ে মানুষ সেখানে পাওয়া যায় না, মানুষ মহব্বত আসে। এরপর রাত্রে কয়টা বাজে আব্বা? 1:45 বাজে। 1:45টার সময় এমন হাজার হাজার লোক বসে থাকা, মনে হয় যেন দিনের বেলা ওয়াজ শুনতেছে, চোখে ঘুম নাই, খাবারের দান্দা নাই। এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে, যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই ওয়াজ থেকে যদি একটা লোক যদি মা বাপের কদমে যায় পড়েন, আমি খুশি হব। আজকে ইউটিউব মৌলবী, কোন মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ওনারা ফতোয়া দেয়। মায়ের পাও দিয়ে সালাম করন যাইতো না, নাউজুবিল্লাহ জোরে কর। এই জন্য ম্যাক্সিমাম খোলাফান বিয়াদ্দব হয়ে গেছে।
আগে যখন মারে সালাম করে পরীক্ষায় গেছি, পরীক্ষাটা মুখস্থ না থাকলে স্মরণ হয়ে গেছে মার দোয়া। এখন সালাম করে না, আগের মতন সালাম। উস্তাদরে সালাম করছি, মা বাপরে সালাম করছি, নানিরে সালাম করছি, বিদেশ গেলে সালাম করছি, আইলে সালাম করছি, পরীক্ষা দিতে গেলে সালাম করছি, পরীক্ষা থেকে আয়া সালাম করছি, কত সালাম করছি। আর এখন মৌলবীরা, ইউটিউব মৌলবী, গোমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আর মা বাবার পায়ে ধরে এটা সেজদার সদৃশ, এই জন্য মাথা নত করা যাবে না। যদি একান্ত যদি সালাম করতে হয় তাহলে মার পাউডা আলগি দিয়ে আইন না, মাথার উপর আইন না। মাথা নিচে করলে বলে শিরিক হয়ে যাবে। আমার জন্মের পরে এই কথা শুনছি না, মাথা নিচে করলে কি শিরিক হয়? তো যদি এরি ক্ষেত ধান ক্ষেত লাগা প্রতি কিলে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে, মাথা নিচে করলে শিরিক হয় না। বাবা হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। চুমা দেওয়া কি? মাথা নিচে করলে শিরিক হয় না রে বাবা। শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, ঠিক কিনা বলেন? সেজদার মধ্যে নিয়মকরণ আছে না নাই? সেজদার মধ্যে নিয়তের সমস্যা, নিয়ত আছে না নাই? আমরা যে মাকে সালাম করি পায়ে ধরে, যে আমরা তো হাতে করি কিরে, ওই সালামটা চুমা দিতে গেলে মানুষের শিরিক, যেন এটা বুঝতে না, এই উল্টা পাল্টা কজে হইতো, তাইলে এটা আমরা ফিরেই রাখি। আমরা কিন্তু অনেকের দেই না, যে সালাম করতে অনেকের বলে দেখছেন আমাদের হুজুর কাবলা সাহেবের হুজুর কাবলা। একটা ছেলে ওই দিন মসজিদে ঢুকতেছে, আওলাদের রাসূল আল্লামা সৈয়দ সাহেবের হুজুর মুদ্দাসিল্লাহ আলী হুজুর মসজিদে ঢুকার পরে একজন ভক্ত গেছে সালাম করতে, হুজুর কাবলা এইভাবে দূরায় চলে গেছে। শিক্ষাটা কি দিছে, কি মেসেজটা দিছে, কি মেসেজটা দিছে আপনি খেয়াল করছেন কি? আবার সেই আওলাদের রাসূলদের ব্যাপারে অনেকে মাথা আলগায়া মুখটা পাকা করে কিছু উল্টা পাল্টা বলার চেষ্টা করে। শুনেন, সব জায়গায় আঙ্গুল দিয়ে আপনি জানেন না হয়তো বা আমরা সে আওলাদ রাসূলদেরকে হৃদয়ে কিভাবে ধারণ করি। আমরা আপনাদের মতো না, আমরা ডলার খায়া কালার পাল্টাই না। আমরা আমাদের আওলাদ রাসূলদেরকে আমাদের মোহাব্বত হৃদয় থেকে করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে করোনা, আল্লাহর কি কুদরত, গাউসে কমিটি বাংলাদেশের ভাই, গাউসে কমিটি বাংলাদেশ যে করোনার মধ্যে লাশ ধরে না, মা সন্তানকে ধরে না, সন্তান মারে ধরে না, বাতিজা চাচাকে ধরে না, চাচা বাতিজাকে ধরে না, হিন্দু হিন্দুর গায়ে ধরে না। ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল, কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু গৌসিয়া কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মোহাব্বতে দাফনের কাজ করেছে, হিন্দুদের সৎকারের কাজ করেছে। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মানবিক সংগঠন হিসাবে গাউসিয়া কমিটি ভূয়সী প্রশংসা করিয়েছে। এটা দুনিয়ার কাউকে খুশি করতে কাজ করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে আমি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে আমি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবী ছোঁয়াতে তুমি সোনার মদিনা, নবী ছোঁয়াতে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু
তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে সে পার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে সে পার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রাব্বুল আলামিন তোমার বুকে, রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে মোবাইলে লাইটটি জ্বলবে, যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মোবাইলে লাইটটি জ্বালালে খুশি হবো ইনশাআল্লাহ। পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ কইনা রে, আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমার নিজের হাতে লেখা গজল গাইবো, বিদায় বেলা তো একটু জ্বালাই দিয়া যায়, প্রেমের বাতিটা জ্বালাই দিয়া যায়। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। এই নবীরে ভালোবাসেন না আপনারা? এই নবীরে ভালোবাসেন না আপনারা? জানের চেয়ে কম না বেশি? জানের চেয়ে প্রাণের চেয়ে আমি
গাড়িতে বসে লিখছিলাম বাজার, এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকা রাঙ্গামাটি, ওই পাহাড়ি গানগুলা, এইরকম একটা গান শুনছিলাম। এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলাফান যদি এই দিকটা জায়গা, তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া, বুঝছেন না? ফুলাবার জন্য ফুল বাগানে, আমি এদেরকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে। কথা কর ঠিক না বেটি? চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে। হ্যাঁ, একটু পরে বলো, আমার ভাবের মধ্যে আঘাত করো না বাবা, আমার একটা হালত আছে। এই যে আমি 1.5 ঘন্টা ওয়াশ করছি, এদিকে গেছি না, এক ধাক্কায় ওয়াশ করতে করতে গেছি, এখন এদিকে আইছি। আমার একটু সময় দেন, আমি যেন আমার মতো করে কিছু বলে দিতে পারি। ওই পাহাড়ি গানটা ছিল এরকম, চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। তখন ভাবলাম যে না, এটার একটা প্রেম বাগান নিতে হবে। জানে রচে প্রাণে রচে, আমি যে ভালোবাসি নূরের নবীকে। জানে রচে প্রাণে রচে, জানে রচে প্রাণে রচে, আমি যে ভালোবাসি নূরের নবীকে। নূর এসেছে, নূরের নবী এসেছে, নূর এসেছে, এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে।